নিকাহের পরের সকালটা ছিল অন্যরকম। ফজরের আজান ভেসে এলো। ইয়াসিন ঘুম ভাঙার আগেই উঠে বসল। পাশে তাকিয়ে দেখল আয়েশা আগেই উঠে বসে আছে, ওড়না ঠিক করছে। কোনো কথা হলো না, শুধু চোখ নামানো এক শান্ত হাসি। ইয়াসিন মনে মনে বলল, হে আল্লাহ, এই মানুষটাকে তুমি আমার আমানত করেছ। একসাথে নামাজ, একসাথে পথ চলা। ফজরের নামাজ তারা একসাথে পড়ল। দুজনেই জানত যে দাম্পত্য নামাজ দিয়ে শুরু হয়, তার ভিত্তি নড়ে না। নামাজ শেষে আয়েশা ধীরে বলল, আমি সব জানি না, কিন্তু শিখতে চাই তোমার সাথে, আল্লাহর পথে। ইয়াসিন মাথা নত করল, তার গলা ভারী হয়ে এলো। সে বলল, আমি পারফেক্ট না, কিন্তু চেষ্টা করব তোমাকে কখনো হারামের দিকে না ঠেলে হালালের ভেতরেই ভালোবাসতে। ছোট সংসার, বড় বারাকা। সংসারটা খুব বড় ছিল না, টাকা কম, চাহিদা কম, কিন্তু বারাকা ছিল। আয়েশা রান্না করলে ইয়াসিন বলতো, বিসমিল্লাহ দিয়ে বানানো খাবারে আলাদা শান্তি থাকে। ইয়াসিন কাজ শেষে ফিরলে আয়েশা বলতো, তুমি ক্লান্ত, আমি তোমার জন্য দোয়া করেছি। এই কথাগুলো কারো কাছে বড় কিছু না, কিন্তু জান্নাতে এই কথাগুলোই ওজন পায়। পরীক্ষার দিন। একদিন হঠাৎ ইয়াসিনের কাজ চলে গেল। ঘরে চুপচাপ বসে আছে সে, কথা বলছে না। আয়েশা বুঝে ফেলল। সে কিছু না বলে উজু করল, 2 রাকাত নামাজ পড়ল। তারপরে সে বলল, রিজিক তোমার হাতে না, আমার হাতেও না, আল্লাহর হাতে। আমরা শুধু দোয়া করতে পারি। ইয়াসিন চোখ মুছল। সে ভাবল, এই মেয়েটা আমার কাঁধে বোঝা নয়, আমার শক্তি। নীরব ভালোবাসা। কখনো তারা হাত ধরত না, অপ্রয়োজনে। কখনো উচ্চস্বরে কথা না। রাগ হলে ইয়াসিন বাইরে যেত, আয়েশা ভেতরে কাঁদত, কিন্তু বদদোয়া করত না। সে শুধু বলতো, হে আল্লাহ, আমার স্বামীকে আমার জন্য ফিতনা বানিও না, রহমত বানাও। তাকদীর বদলে যায়। কয়েক মাস পর ইয়াসিন নতুন কাজ পেল, আগের চেয়ে ভালো। প্রথম বেতনের টাকা সে আয়েশার হাতে দিল, বলল, এটা তোমার হক। আয়েশা মাথা নাড়ল, বলল, আমার হক হলো তুমি আমাকে জান্নাতে নিতে চাও। ইয়াসিন চুপ করে রইল, চোখ ভিজে গেল। গভীর রাতে। এক রাতে দুজনেই জেগেছিল। আয়েশা হঠাৎ বলল, তুমি জানো আমি তোমাকে কখন ভালোবাসি? ইয়াসিন তাকালো। সে বলল, যখন তুমি ফজরে ওঠো, যখন তুমি হারাম থেকে চোখ ফেরাও, যখন তুমি রাগ চেপে রাখো, তখন। ইয়াসিন ধীরে বলল, আর আমি তোমাকে ভালোবাসি যখন তুমি আল্লাহর কাছে আমার নাম ধরে দোয়া করো। এই ভালোবাসার শেষ কোথায়? এই ভালোবাসা ফেসবুকে নেই, স্ট্যাটাসে নেই। এই ভালোবাসা কবর পর্যন্ত যাবে, তারপর ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত। কারণ এই সম্পর্ক শুরু হয়েছিল দোয়া দিয়ে, হালাল দিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে। শেষ কথা, হারাম প্রেম আগুন, পোড়ায়। হালাল ভালোবাসা নূর, আলোকিত করে। আর যে ভালোবাসার মাঝখানে আল্লাহ থাকেন, সে ভালোবাসা কখনো ছোট হয় না।